যে কোনো মাছ দিয়ে কাঁচকলার তরকারিটা যদি এভাবে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক মজার হয়। সেমভাবে বাসায় একবার হলেও তরকারিটা রান্না করে দেখবেন, আশা করি সকলের কাছেই ভালো লাগবে। প্রথমে আমি রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি রুই মাছ, আপনারা যে কোনো মাছ দিয়েই সেমভাবে রান্না করে নিতে পারেন। আর এখানে আপনারা যে তেলটা খান সেটাই দিবেন, সরিষার তেল দেয়া লাগবে এমন কোনো কথা নেই। যেহেতু আমি সরিষার তেল খাই এজন্য সরিষার তেল দিয়ে রান্না করতেছি। এখানে আমি একটা মাছের মাথাও দিয়েছি। এক এক করে আমি মাছগুলো এবার উল্টিয়ে দিব। আর মাছগুলো আমি 3 থেকে 4 মিনিট ভাজি করে নিয়েছি মিডিয়াম টু হাইতে রেখে। মাছের মাথাগুলো উল্টিয়ে দিয়েছি। এখনে হচ্ছে এপাশ ওপাশ করে ভাজি করে নিব। এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি, মাছগুলো ভাজি হয়ে গেছে। এখনে হচ্ছে আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব। ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু ভাজি করে নিব। আমি পেঁয়াজগুলো ভাজি করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গে আমি পাটায় বেটে নিয়েছি। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু জল। জলটা দেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া। চাইলে আপনারা কাঁচামরিচও এখানে ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। একটু মশলাটা যখন জল জল থাকবে তখন আমি কাঁচকলাগুলো দিয়ে দিলাম। এতে করে মশলা আর কাঁচকলা দুটোই খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আর কাঁচকলাগুলো আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট। আমি 4 মিনিট কষিয়ে নিয়েছি। কাঁচকলা আর মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে জলটা দিয়ে আমি গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিব 4 থেকে 5 মিনিট। এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিব ভাজি করা মাছগুলো। মাছগুলো দেয়া হয়ে গেছে। এখানে আমি এই ঝোলটা আরও শুকিয়ে নিব। এই তো রান্নাটা হয়ে গেছে, কলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তরকারিটা কিন্তু আরও শুকিয়ে যাবে। কাঁচকলার তরকারি কিন্তু নামানোর পরে শুকিয়ে যায়। বাসায় ট্রাই করবেন।